হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডাকুয়া কিচেন। আজ আমি হাজির হয়েছি একটি দারুণ রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রুই মাছের ঝাল। প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তাতে নুন আর হলুদ ভালো করে তার গায়ে মাখিয়ে নিতে হবে। কড়াই গরম বসিয়ে দিতে হবে। কড়াই ভালো করে গরম হয়ে গেলে তাতে তেল ঢেলে দিতে হবে পরিমাণ মতন, যাতে ভালো করে মাছ ভাজাগুলো হয়। তেল গরম হয়ে গেলে পর আস্তে আস্তে মাছগুলো কড়াইয়ের উপরে দিতে হবে, যাতে গায়ে ছিটে না আসে। তারপরে একটু অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে আর এক পাশ উল্টে দিতে হবে। মাছ যখন লালচে লালচে হয়ে যাবে, তারপরে মাছগুলো নামিয়ে নিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত মাছগুলো ভেজে ফেলতে হবে। মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটি থাকবে সেই তেলটুকুতে আমি দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা। ব্যাস, এটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। আর দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো আর একটু নুন। ব্যাস, এরপরে ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর দিচ্ছে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এইভাবে মশলাটা লালচে লালচে করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে এর ভিতরে দিতে হবে জল।
তারপর জলটা ভালো করে ফুটে উঠলে পরে তার ভেতরে এক এক করে সমস্ত মাছগুলো ঢেলে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতন নুন আর 1 চা চামচ জিরের গুঁড়ো। ব্যাস, এরপরে এটি ভালো করে জলটা ফুটতে থাকবে। ঝোলটা টেনে গেলে তারপরে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমাদের রুই মাছের ঝাল। আশা করছি আজকের এই রুই মাছের ঝাল আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।